ফুল শালি আমি তরমুজ খাই, কারণ এখানে প্রায় সময় 12 মাসে তরমুজ পাওয়া যায়। মানে সিজন চলে গেলে আনসিজনেও মোটামুটি তরমুজ এখানে পাওয়া যায় পাকিস্তানে। আমি তো প্রায় আমি শীতকালেও তরমুজ খাইছি এখানে, যেহেতু এখানে পাওয়া যায় বলতে ওরকম আহামরি পাওয়া যায় না। আমাদের এখানে যে ফল বিক্রেতা আছে উনি মাঝে মধ্যে নিয়ে আসে একটা দুইটা, মানে অসময়ে তরমুজ হয়তো কোথাও হয় সেখান থেকে নিয়ে আসে একটা দুইটা। যেটা ফুল পাকিস্তানে মোটামুটি সাপ্লাই করা হয় সেখান থেকে আনার পরে, মানে ফুল পাকিস্তানে মোটামুটি তরমুজটা অ্যাভেলেবেল পাওয়া যায় বলতে গেলে ওই সময়টা। কিন্তু সেটা ঠিক আছে, খাই আমি সব কিছু। তরমুজ খাওয়া নাকি ভালো না, তরমুজ খেলে নাকি অসুবিধা হয়, অসুখ হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া। এটা আমাকে অনেকে কমেন্ট করে বলতেছে তরমুজ খাওয়া নাকি ভালো না। তরমুজ খাওয়া কি ভালো না, সত্যি করে বলবেন? আমি তখন ভয় পাচ্ছি তরমুজ তরমুজ খেতে। আমি যে রেগুলার তরমুজ খাই, আপনারা একটু দেখতেছেন রেগুলারই খাচ্ছি, কিন্তু একজন আমাকে বললো কমেন্ট করে তরমুজ খাওয়া নাকি ভালো না, তরমুজে নাকি সমস্যা হচ্ছে, শরীরে নাকি রোগ হচ্ছে। এটা কি কত পার্সেন্ট সত্যি? আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আমি আসলে খেতে ভয় পাচ্ছি, এখন আমি কী করবো বুঝতে পারতেছি না। তরমুজে নাকি সমস্যা আছে, আমাকে অনেক ধরনের কমেন্ট করছে, যেগুলো আমি পাবলিকলি বলবো না। অনেক ধরনের সমস্যার কথা আমাকে বলছে, কিছু প্রবলেমের কথা, যেগুলো বড় বড় রোগের ইঙ্গিত দিচ্ছে। তো আমাকে বললো একজন কমেন্ট করে, প্লাস টেক্সও বলছে। তো এটা আসলে কতটুকু সত্যি আমি জানি না। আপনারা যারা যারা এই বিষয়ে জেনে থাকেন আমাকে প্লিজ হেল্প করবেন। আর আমাকে হেল্প করা মানে সবাই জানবে বিষয়টা, তো বিষয়টা সত্যি কিনা, কত পার্সেন্ট সত্যি, আর আদৌ এরকম কিছু ঘটছে কিনা। আমি আসলে কোনো নিউজ এরকমভাবে এখনও পাইনি, কিন্তু আমাকে একজন বললো তাই আমি বললাম। আমি কিন্তু এরকম নিউজ এখন অব্দি কোথাও দেখিনি যে তরমুজ খেলে প্রবলেম হচ্ছে শরীরে। এটা স্কিপ করাটাই ভালো। আমি যেহেতু অনেক বেশি তরমুজ খাই, তো আমি বেশ কিছু ভিডিও শেয়ার করেছিলাম রিলস, তো সেখানে আমাকে অনেকেই কমেন্ট করে এই কথাটা বলছে যে আপু তরমুজ খেও না, তরমুজ খেলে অসুবিধা হচ্ছে শরীরে, এটা বাদ দিয়ে দাও। এখন আমি বুঝতে পারতেছি না এটা মানে সত্যি কি না, এটা কতটুকু সত্যি, কতটুকু মানা যাবে। আমি আসলে সত্যি ডাউট আছে অনেক। যারা যারা জানেন এই বিষয়ে তারা তারা আমাকে একটু হেল্প করে দেবেন। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি আসলে অনেক বেশি তরমুজ খাই, অনেক বেশি পছন্দ করি। আর অ্যাকচুয়ালি আমার বাসা থেকে তরমুজ শেষই হয় না বলতে গেলে। আর ফুল শালি আমি তরমুজ খাই, কারণ এখানে প্রায় সময় 12 মাসে তরমুজ পাওয়া যায়। মানে সিজন চলে গেলে আনসিজনেও মোটামুটি তরমুজ এখানে পাওয়া যায় পাকিস্তানে। আমি শীতকালেও তরমুজ খাইছি এখানে, যেহেতু এখানে পাওয়া যায় বলতে ওরকম আহামরি পাওয়া যায় না। আমাদের এখানে যে ফল বিক্রেতা আছে উনি মাঝে মধ্যে নিয়ে আসে একটা দুইটা, মানে অসময়ে তরমুজ হয়তো কোথাও হয় সেখান থেকে নিয়ে আসে একটা দুইটা। যেটা ফুল পাকিস্তানে মোটামুটি সাপ্লাই করা হয় সেখান থেকে আনার পরে, মানে ফুল পাকিস্তানে মোটামুটি তরমুজটা অ্যাভেলেবেল পাওয়া যায় বলতে গেলে ওই সময়টা। কিন্তু সেটা ঠিক আছে, খাই আমি সব কিছু ঠিক আছে। এখন তরমুজের মধ্যে কি কি দেয় না এটা তো জানেন, এখন সব দেশেই ভেজাল আছে। তরমুজে তো ভেজাল, মানে আমি দেখিনি এখনো অব্দি এখানে এর মধ্যে কিছু কিছু পুশ করে কিনা তাও আমি জানি না। হ্যাঁ, এটা মানে যে তরমুজে কালার হয় না, কালারের জন্য হয়তো কিছু ইউজ করতে পারে, বাট সেটা শরীরের জন্য ক্ষতিকর কিনা তা তো আমি জানি না। আর ওই যে যেটা স্টোর করে রাখে তরমুজ, ওটা আসলে সত্যি টিকে কিনা, স্টোর করে তরমুজ তো হয়তো রাখা যায় না। আমাদের এখানে গাছে হয়, যে আমি জানি যে 12 মাসে তরমুজ একটা আছে, ওটা গাছে হয়। ওটা সিজন চলে গেলে গরমের পরে শীতের দিকে একবার হয় ওইটা। তো ওইটা মোটামুটি অল পাকিস্তানে একটু আধটু হলেও পাওয়া যায়, ঠিক আছে, বাট অনেক এক্সপেন্সিভ হয়, বাট পাওয়া যায়। এখন কথা হলো যে সবই বুঝলাম, সবই ঠিক আছে, কিন্তু এই রোগের কথা শুনে এখন তো মানে তরমুজ খাওয়াটা মানে ভয়ের মধ্যে আছে। তারপরে আমি কিছু ছাড়িনি, তারপরেও খাইছি অনেকগুলা। কিন্তু তারপরে ওনার যে মেসেজটা দেখলাম, মেসেজটা আমার ভয় লাগতেছিল। আমি ভাবলাম যে এই বিষয়ে একটা ভিডিও বানাই, দেখি আমার যদি আরও বাংলাদেশের কেউ জেনে থাকেন কোনো ভিউয়ার্স, তাহলে অবশ্যই আমাকে এই বিষয়ে কোনো না কোনো তথ্য দিতে পারবেন। তাহলে ভালোই হবে আমার জন্য, যে আপনারা তথ্যটা দিলে আমি বুঝতে পারবো যে এটা কত পার্সেন্ট সত্যি, সত্যি কি না, আদৌ সত্যি এটা কি মানে হচ্ছে তরমুজের মধ্যে কোনো সমস্যা। যদি সত্যি আপনারা অনেক মানুষ উত্তর দিয়ে থাকেন, বা আপনারা যদি অনেকে জেনে থাকেন, যদি বলে থাকেন, তাহলে অবশ্যই আমাকেও স্কিপ করতে হবে। আর এটা যে সত্যি সবগুলোতেই যে খারাপ কোনো জীবাণু আছে বা খারাপ ইয়া পাওয়া যাবে, এটা তো অবশ্যই পরীক্ষা করারও সিস্টেম আছে, তাই না? তবে আমাদের এখানে তো ওরকম ধরনের সমস্যা আমি দেখি না, কারণ তরমুজগুলো চেকিং টেকিং করেই নিয়ে আসা হয়। আমাদের এখানে যে বাজার, এখানে আমি দেখেছি যে চেকিং টেকিং করেই আসে। এখানে কোনো ফলে আমি আসলে ওরকমভাবে ইয়া দেখিনি। দেখেন, এখানে যদি কোনো ফলে মানে ইয়া দেওয়া থাকতো, কোনো ফলে যদি মানে কী বলে এটাকে, মেডিসিন দেওয়া থাকতো, তাহলে তো এরকম হোয়াইট হোয়াইট থাকতো না। দেখেন, এটা কিন্তু একটু পুরোপুরি কিন্তু লাল না, একটু দেখছেন কাঁচা কাঁচা ভাব আছে ভিতরে, যে বাট খেতে মজা, খেতে মিষ্টি ছিল। আমি খেয়েছি বেশ কিছু অংশ। কালকে আমার বাসায় 4টা তরমুজ আনা হয়েছিল। আমি, তারপর হচ্ছে আমার দেবর, আমার শাশুড়ি মা, সবাই মিলেই আমরা খেলাম। বাট ওরা আসলে খায় না। আমি আমি বলতে গেলে প্রতিদিনই খাই, আমার বাসা থেকে ফুরায় না। কিন্তু যখন থেকে ওনার এই কথাটা শুনলাম, তখন থেকে আমার মনের মধ্যে একটা ভয় চলে আসছে যে সত্যি কি মানে ফ্রুটের মধ্যে এরকম প্রবলেম থাকতে পারে। প্রবলেম তো থাকে যেগুলোতে মানে মেডিসিন দেয়, তাই না, মেডিসিন। এখন বুঝতে পারতেছি না যেটা কত পার্সেন্ট সত্যি, আদৌ এরকম কোনো প্রবলেম হবে কি না। মানে
যদি হয় তাহলে সবাইকে সতর্ক করাটা আমারও দরকার। যে আমাকে সতর্ক করছেন, হয়তো তার নামটা আমার মনে নেই বা ওই কোন ভিডিওতে করছিলেন সেটাও আমি দেখতে পারিনি। তার সাথে পার্সোনালি আমার কথা হয়নি, বাট আমি তাকে আমি কোনো রিপ্লাই করিনি। আমি জাস্ট দেখেছি তার মানে কথাগুলো শুনেছি এই ইয়াতে তোমার লিখছিল আমাকে জাস্ট। তো এই জন্য বললাম যে আপনারা আমাকে জানিয়ে দেবেন কত পার্সেন্ট সত্যি, তাহলে অ্যাটলিস্ট সবাই হুঁশিয়ার হয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে। আর যদি এটা যদি মিথ্যা হয়ে থাকে তাও আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।